আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনাদের জন্য এটি পুরনো বিষয়। যারা এবার এইচএসসি 2025 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য একটি নতুন বিষয়। সেটি হলো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কি করণীয়, এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। লক্ষ্য করুন, 2025 এসএসসি পরীক্ষার্থী যারা ছিল তাদের উত্তীর্ণ হয়েছে এরকম শিক্ষার্থীদের জন্য আমরা প্রথমে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, কলেজ ভর্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যারা ভালো কলেজ নির্বাচন করতে চান তাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। যদিও এবছর পরীক্ষায় আপনার পাশের সংখ্যা বিগত কয়েক বছর তুলনায় অনেক কম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যারা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, ভালো জিপিএ পেয়েছেন, আপনারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনাদের বিশ্বাস একাডেমিক কেয়ার অ্যাডমিশন কোচিং থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি খেয়াল করুন, আপনারা যা উত্তীর্ণ হয়েছেন, এই উত্তীর্ণ হওয়ার পরে খুশিতে গদগদ হওয়া যাবে না। কারণ ভালো কলেজে ভর্তি হতে চাইলে আপনাদেরকে আবার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে। অবশ্যই যারা প্রথম শ্রেণীর, দেশের প্রথম শ্রেণীর 5টি কলেজে ভর্তি হতে চান, তাদের জন্য একটি পরীক্ষা দিতে হবে। এবং বাকি কলেজগুলোতে, দেশের যে হাজার হাজার সরকারি কলেজ রয়েছে, বেসরকারি কলেজ রয়েছে, সেখানে ভর্তি হতে গেলেও আপনাদের বেশ কিছু নিয়ম এবং ফর্মুলা অনুসরণ করতে হবে। লক্ষ্য করুন, আমরা সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভালো কলেজে ভর্তি ইচ্ছুদের কি করণীয়, যা করণীয়, সে বিষয় নিয়ে আপনাদের একটু কথা বলতে চাই। প্রথমেই যে কাজটি করতে হবে, যে আপনি কোন এলাকায় বসবাস করছেন এবং আপনি কোথায় কলেজে ভর্তি হবেন, এই বিষয়গুলো আপনার প্রথমে মাইন্ড সেটিং করতে হবে। যে আপনি রাজশাহীতে যদি বসবাস করেন, আপনি রাজশাহীতেই থাকবেন, না আপনি রাজধানী ঢাকাতে আসবেন। অথবা যারা ঢাকাতে বসবাস করছেন, আপনি ঢাকার কোন ধরনের কলেজে ভর্তি হতে চান। অথবা যারা খুলনা, বরিশাল অথবা সিরাজগঞ্জ, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি, বগুড়া, হ্যাঁ, এই যে অঞ্চলগুলোতে যারা বসবাস করছেন, আপনাদের প্রথমেই চিন্তা করতে হবে যে আপনি কোন এলাকায় কোন কলেজে ভর্তি হতে চান। প্রথমেই যে কাজটি করতে হবে, আপনাকে কলেজ নির্বাচন করতে হবে। যখন ভর্তি ফর্ম, অর্থাৎ ভর্তির জন্য বিভিন্ন কলেজে বিজ্ঞপ্তি দেওয়া হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে প্রথমে কলেজ নির্বাচন করতে হবে যে আপনি কোন এলাকায় বসবাস করবেন এবং কোন কলেজে ভর্তি হতে চান, কলেজটির মান কীরকম সেটা বিবেচনা করে আপনাকে প্রথমে কলেজ নির্বাচন করতে হবে। আমরা এখানে দেখুন, লক্ষ্য করুন, প্রথমেই আবার যে কাজটি হবে কলেজ নির্বাচন করা। যদি আপনি ঢাকার মধ্যে বা দেশের রাজধানী শহরে অথবা জেলা শহরের অথবা আপনার নিকটতম সবচেয়ে ভালো কলেজে ভর্তি হতে চান, সেক্ষেত্রে সেই কলেজগুলোর নাম আপনাকে সিলেক্ট করতে হবে, চয়েস করতে হবে। তবে বলে রাখি, ঢাকার মধ্যে যে কলেজগুলো রয়েছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি ঢাকার নটরডেম কলেজে ভর্তি হতে চান, অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চান, অথবা মেয়েদের জন্য হলি ক্রসে ভর্তি হতে চান, অথবা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হতে চান, অথবা এই এই ধরনের যে বিশেষায়িত কলেজগুলো রয়েছে, এই কলেজগুলোতে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। দেশের 5টি কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে তারা স্টুডেন্ট ভর্তি করে। সেক্ষেত্রে আপনাদের যে কাজ হবে সেটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া এবং সিলেবাস, ওই কলেজের যে বিজ্ঞপ্তি দেওয়া হবে, ভর্তি বিজ্ঞপ্তি, সেখানে তাদের সিলেবাস এবং মানবন্টন দেওয়া হবে। সে মানবন্টন দেখে আপনার প্রস্তুতি নিতে হবে। আর এই ভর্তি পরীক্ষার বাইরে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে দেশের যে শত শত সরকারি এবং হাজার হাজার বেসরকারি কলেজ রয়েছে, সেখানে ভর্তির ক্ষেত্রেও আপনাদের একটি নিয়ম মাফিকের মধ্যে যেতে হবে। সেক্ষেত্রে কলেজ নির্বাচন দিয়ে আপনাকে কলেজ চয়েস দিতে হবে। বন্ধুরা, খেয়াল করুন, আপনি প্রথম পর্যায়ে আপনি 10টি কলেজ নির্বাচন করতে পারবেন। আপনার যে চয়েস দেওয়ার যে অ্যাবিলিটি, সেখান থেকে আপনি দেশের 10টি কলেজ নির্বাচন করতে পারবেন। আগেই বলেছি যে আপনি কোথায় থাকবেন তার উপর ভিত্তি করে হচ্ছে
কলেজ নির্বাচন করতে। আপনি যদি বগুড়ায় থাকেন বা সিরাজগঞ্জে থাকেন, আপনি যদি ঢাকার কোনো কলেজ নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনার ঢাকায় যে থাকতে হবে, এবং পরিবারের যদি এরকম হয় যে আপনি ঢাকায় যেতে পারছেন না, সেখানে অবস্থান করতে পারছে, তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোথায় থাকবেন এবং কোন কলেজগুলো নির্বাচন করবেন, সেক্ষেত্রে একটি বড় বিষয়। দ্বিতীয়ত হলো ভর্তি ফর্ম পূরণ। আপনি কলেজে ভর্তির জন্য যে আবেদন, প্রাথমিক আবেদন, প্রাইমারি যে আবেদনটি আপনি কলেজ নির্বাচন করলেন, সেই নির্বাচনের জন্য আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যে ফর্ম রয়েছে, সেই ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে। অথবা যারা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন থেকে পাশ করেছেন, তারা যদি কলেজে ভর্তি হতে চান, তাহলেও তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার অধীনে তাদের এই কাজটি করতে হবে। আর যারা কারিগরি শিক্ষার অধীনে অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম অথবা এইচএসসি ভোকেশনালে ভর্তি হতে চান, তাদেরও কলেজ নির্বাচন করে, নির্দিষ্ট কলেজ নির্বাচন করে তাদের আন্ডারে সেগুলো চয়েস দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভর্তি ফর্ম পূরণ। আপনাকে নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। এখানে ভুল তথ্য কাটাকাটি এগুলো করা যাবে না, সেটা অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। বিষয় সেখানে ছবি লাগবে, আপনার সিগনেচার লাগবে, বাবা মা ভোটার আইডি কার্ডও লাগতে পারে, বিষয়গুলো আপনারা জোগাড় করে রাখবেন। তৃতীয় হচ্ছে প্রাথমিক মনোনয়ন। আপনাকে নির্দিষ্ট সময়, অর্থাৎ ভর্তি ফর্ম পূরণ করার নির্দিষ্ট সময়ের পর প্রথম একটা রেজাল্ট হবে, সেই রেজাল্টে আপনাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হবে। সেই মনোনয়নে আপনি যদি উত্তীর্ণ হন, অর্থাৎ মনোনয়ন পেয়ে যান, তখন আপনাকে ভর্তি হওয়ার জন্য আবার কলেজ নির্বাচন করতে হবে, অর্থাৎ আরেকটি ফর্ম পূরণ করতে হবে যে আপনি এখানে ভর্তি হতে চান। অনেকে আছে যে আপনি যে 10টি কলেজ দিয়েছেন, সেই 10টি কলেজের মধ্যে নির্দিষ্ট, মানে আপনার কাঙ্ক্ষিত কলেজটি আপনি পেলেন না, অন্য একটা কলেজে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হলো, সেক্ষেত্রে অনেকেই সেই কলেজটা নির্বাচন করতে চায় না। সেক্ষেত্রে সুযোগ আছে, আপনি দ্বিতীয়বার আবার চয়েস দিতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি প্রথম চয়েসে ভর্তি হতে চান, তাহলে আপনাকে কলেজটি নির্বাচন করে আবার একটু ফর্ম পূরণ করতে হবে। এরপরে নির্দিষ্ট তারিখের মধ্যে মূল কলেজে গিয়ে আপনার সেখানে ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি নিশ্চয়তা বা নিশ্চয়ন করতে হবে। এভাবে আপনারা প্রাইমারি অবস্থা ঠিক করতে পারেন। আর যদি কোনো কারণে সেই 10টি কলেজ যেটা আপনি নির্বাচন করেছিলেন, সেখানে যদি আপনার না হয়, উত্তীর্ণ না হতে পারেন, অর্থাৎ আপনার চয়েস বা মনোনয়ন যদি না আসে, তাহলে করণীয় কি? সেক্ষেত্রে আপনাকে আবার দ্বিতীয়বার, অর্থাৎ বোর্ড, শিক্ষা বোর্ড দ্বিতীয়বার কলেজে আবার আরেকটি নির্বাচন দিতে বলবে, কলেজ চয়েস দিতে বলবে দ্বিতীয় ধাপে। তখন আপনি আবার একই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে আবার কলেজ মনোনয়ন দিবেন। এভাবে দ্বিতীয় ধাপেও না হলে তৃতীয় ধাপ আছে, চতুর্থ ধাপ পর্যন্ত দেয়া হয়। হয়তোবা তখন কাঙ্ক্ষিত কলেজ পাবেন না, এই যেগুলো বাকি আছে, সিট যেখানে খালি থাকবে, সেই কলেজগুলোকে আপনাকে নিশ্চয়ন করার জন্য দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা পাশ করেছেন, আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা রাজধানীতে ভালো 5টি কলেজে ভর্তি হতে চান, তাদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানাই। পাশাপাশি যারা অন্যান্য দেশ সেরা কলেজগুলোতে, সরকারি কলেজগুলোতে বা বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে চান, তাদের মনের মধ্যে যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের জন্য সুন্দর সুশৃঙ্খলভাবে ভর্তি ফর্ম পূরণ করে আপনারা ভর্তি নিশ্চয়ন করতে পারেন। সেক্ষেত্রে বিশ্বাস কোচিং একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার, এখানে আসলে আপনারা ভর্তির যে সাজেশন সেটি পাবেন, এবং এখানে আমাদের সুন্দর এবং নির্ভুলভাবে ভর্তি ফর্ম পূরণ করে দেওয়া হচ্ছে। আপনারা এখানে এসেও ভর্তি আবেদন ফর্ম পূরণ করতে পারেন, নামমাত্র সম্মানিতে এখানে কাজটি করিয়ে নিতে পারেন, এই সুযোগটি নিতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।